গিয়া আল্লাহর বান্দা মুরগি জবাই করে নিয়ে আসে, কেউ দেখে নাই, মনে মনে বড় খুশি, আমি সাকসেসফুল, আমি পারছি, আর কেউ পারবো না। কেউ কেউ এমন করেছে সাগরের মধ্যে ডুব দিয়া, পুকুরের মধ্যে ডুব দিয়া, পানির নিচে গিয়া জবাই করেছে, মনে মনে ভাবছে কেউ দেখে নাই, আমি যা পারছি আর কেউ ততটা পারবে না। পানির নিচে ডুব দেওয়া, মুরগি জবাই দেওয়া সাধারণ কাজ কি? আমি যা পারছি, আর মনে হয় আমি তো চালাক, আমি বুদ্ধিমান, এই বুদ্ধিটা কেউ করতে পারে নাই। এইভাবে প্রত্যেকেই ইসাজি মুরগি জবাই করে নিয়ে আসছে। আবার ওই যে সাদা সিধা মূর্খ মানুষ, সাদা সিধা ওই মানুষটা চাকুটা আর মুরগিটা আস্তা জবাই করে নাই, জবাই ছাড়া নিয়া আল্লাহর ওলির দরবারে হাজির। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করে আল্লাহর ওলি, বাবা তুমি জবাই করেছ? হ্যাঁ হুজুর, এমন জায়গায় জবাই করছে কেউ দেখে নাই। কেউ দেখে নাই তো? না হুজুর, ঘরের দরজা জানালা যা ছিল সব বন্ধ করে দিয়ে জবাই করছে, কেউ দেখে নাই। আচ্ছা, রেখে দিল। আরেকজনকে জিজ্ঞাসা করে, বাবা তুমি বলো তোমার কি অবস্থা? কয় হুজুর আমি অন্ধকারে একদম যেখানে কোনো মানব টানব নাই, নীরব নির্জনে গিয়ে জবাই করে নিয়ে আসছি, কোন মানুষ সেখানে ঢুকে না, শুধু আমি গিয়েছি, কেউ দেখে না। আর একজনকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কেমনে করছো? কয় হুজুর আমি পানির নিচে ডুব দিয়েছি, কেউ দেখে নাই, জবাই করে নিয়ে হাজির হয়েছি, আমি যাহা করেছি মনে হয় আর কেউ পারে নাই, আমি সবচেয়ে ভালো কাজ করছি। এবার আল্লাহর জিজ্ঞাসা করলেন, বাবা সবাই পারলো, সবাই জবাই করতে পারলো, তুমি কেন পারলা না? এই কথাটা বলে দাও। সুবহানাল্লাহ।